উত্তরার মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের যে রোগীগুলো আসছে সেই রোগীগুলো সম্পর্কে আমরা আজকে আমাদের ভাষায় দ্বিতীয় দিন আর এমনিতে তৃতীয় দিন। তো আজকে আমরা বসছিলাম গতকালকের মতোই, আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারির এবং অন্যান্য ডিসিপ্লিন। আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে, সেই মাল্টিডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন, আজকেও ছিলেন, তারা সহ আমরা বসছিলাম আজকে। এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্টও ছিলেন। আমরা সবাই মিলে অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি। সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই। সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি হিসেবে আমাদেরকে আছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। যে আমরা যেভাবে প্রসিডিংসগুলো করতেছিলাম, আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয়। তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ, যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো, আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।